আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। টিউলিপ সিদ্দিক হচ্ছেন ব্রিটেনের একজন বাঙালি এমপি, মন্ত্রীও ছিলেন এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে, রেহানার মেয়ে। এখন এই টিউলিপ তার রাজনীতিতে অনেক বড় জায়গায় চলে এসেছিলেন তিনি, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের দুদক অভিযোগ তোলে যে $3.9 বিলিয়ন দুর্নীতির সাথে টিউলিপ জড়িত। শেখ হাসিনা সহ অন্যদের নামও এসছে তার পরিবারে। যদিও টিউলিপ এটা অস্বীকার করেছেন এবং নিজে থেকেই এসবের তদন্তের দাবি করেছেন তিনি, এবং এই যে তদন্তকে ট্রান্সপারেন্ট রাখার জন্য তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এবং এর আগেও ফ্ল্যাট নিয়ে তার নামে তদন্ত হয়েছিল এবং সেখানেও তিনি নির্দোষ প্রমাণিত হয়েছে। এখন বর্তমান যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস টিউলিপের বিচার হওয়া উচিত বলে তিনি একটা ইন্টারভিউতে দাবি করেছেন দুর্নীতির জন্য। এখন গতকাল বুধবার 5 মার্চ লন্ডনের একটা বিখ্যাত চ্যানেল স্কাই নিউজ তারা একটা খবর প্রকাশ করেছে। সেটা হচ্ছে, তারা বলছে ঢাকার অনুরোধে লন্ডনের ক্রাইম এজেন্সি এনএসসি বাংলাদেশকে সহযোগিতা করতে যাচ্ছে দুর্নীতির তদন্তের জন্য, কিন্তু কিভাবে সহযোগিতা করবে সেটা তারা ভাবছেন তদন্তকারীরা। এখন বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ যুক্তরাজ্যে গেছে কিনা, তাতে টিউলিপ বা অন্যদের কারা সংশ্লিষ্ট আছেন কিনা, এইসব বিষয় খতিয়ে দেখতে চায় তারা। এর আগে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি যে কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছেন, তারা সত্যি সত্যি এ নিয়ে তদন্তে নামবেন কিনা তা নিয়ে তাদের পক্ষ থেকে কোনো নিশ্চিত খবর বা কনফার্ম করা হয়নি। অবশ্য এর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার তিনি জানিয়েছিলেন তিনি টিউলিপের উপর আস্থাশীল এবং টিউলিপের জন্য তার দরজা সবসময় খোলা। এখন আওয়ামী লীগ বিরোধীরা বলছেন টিউলিপের কেরিয়ার শেষ হওয়ার পথে। তবে কেউ কেউ মনে করেন টিউলিপ হচ্ছে ষড়যন্ত্রের শিকার, তার অপরাধ তিনি শেখ হাসিনার আত্মীয় এবং ইতিপূর্বে অভিযোগে তিনি কোনো দোষী সাব্যস্ত হননি এবং নিজেই যেহেতু তদন্তের দাবি করেছেন। আওয়ামী লীগের যারা লোক তারা মনে করেন যে টিউলিপ এখনো আত্মবিশ্বাসী, তিনি কোনো দুর্নীতি করেননি বলেই নিজেই দাবি করছেন তদন্তের। এখন ব্রিটেনের স্বচ্ছ রাজনীতিতে কেউ অপরাধ করলে পার পাওয়া কিন্তু খুবই কঠিন, আবার ষড়যন্ত্র করে বাংলাদেশের মতো কাউকে ফাঁসিয়ে দেওয়াটাও কিন্তু সহজ না এখানে। এখন টিউলিপ হয়ে গেছেন রাজনীতির আলু। মানে আলু হচ্ছে কি, এটা সব তরকারিতেই খাটে। এখন কোনো কিছু হলেই টিউলিপকে দিয়ে দেয় মাঝখানে, এটা হচ্ছে আলু রাজনীতির। যাই হোক, আশা করি সত্য প্রতিষ্ঠিত হবে। তিনি যদি অপরাধী হন অবশ্যই তার বিচার হবে, শাস্তি হবে। তবে কেউ যদি অপরাধ না করে তাকে যদি পানিশমেন্ট দেওয়া হয়, তার নামে বদনাম ছড়ানো হয়, সেটাও ন্যায্য নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।